ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কোনো প্রকার ডিসপ্লে রিস্ক ছাড়া আপনি যদি অ্যাপেলের কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন ইউজ করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে আইফোন 12 প্রো। বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে অ্যাপেলের কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন যদি সবথেকে বেশি সেল হয়ে থাকে সেটা আইফোন 12 প্রো। মাত্র 44 থেকে 48 হাজার টাকার মধ্যে জোস একটা আউটলুক, অসাম ক্যামেরা কোয়ালিটি এবং পাওয়ারফুল একটা প্রসেসরের জন্য মানুষ এই ডিভাইসটা প্রচুর পরিমাণে কিনতেছে। কিন্তু প্রশ্ন হলো 2020 সালে রিলিজ হওয়া এই ডিভাইসটা 5 বছর পর বাস্তব জীবনের রেগুলার ইউজে কেমন পারফরমেন্স করবে। আজকে সারাদিন আমি এই 12 প্রো ডিভাইসটাকে সেভাবেই ইউজ করব যেভাবে আমি আমার রেগুলার ফোন ইউজ করি, আর আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের অভিজ্ঞতা, যেন ফোনটা কেনার আগেই আপনি বুঝতে পারেন যে আশা নিয়ে আপনি এই ফোনটা কিনতে চাচ্ছেন তা কতটুকু পূরণ করতে পারবে 5 বছরের পুরনো এই ডিভাইসটা। তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাই। কিন্তু তার আগে জাস্ট ছোট্ট একটা কথা বলি, আমার একটা ভ্লগ রেডি করতে সময় লাগে 15 থেকে 16 ঘন্টা, কিন্তু আপনার এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সময় লাগবে ম্যাক্সিমাম 3 সেকেন্ড। আমার জন্য কি আপনি জাস্ট 3 সেকেন্ড কষ্ট করতে পারবেন না? হ্যালো গাইস, দিস ইজ মোহাম্মদ মেহেদী হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। টেস্ট শুরু করার আগে আমি এই ডিভাইসটা সম্পর্কে আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দেই। এর ডিসপ্লে থাকতেছে 6.1 ইঞ্চ আর ব্যাটারি পাচ্ছেন 2815 মিলি অ্যাম্পিয়ার, আর চিপসেট থাকতেছে অ্যাপলের বায়োনিক A14। এর পিছনে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, একটা মেইন ক্যামেরা, একটা টেলিফটো লেন্স আর একটা আলট্রা ওয়াইড লেন্স, আর তিনটা লেন্সই 12 মেগাপিক্সেল। আর এর সামনে থাকতেছে 12 মেগাপিক্সেলের আরেকটা সেলফি ক্যামেরা। 6GB র্যামের সাথে বাজারে তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, 128GB, 256GB আর 512GB ম্যাক্সিমাম। আর বাজারে এই ডিভাইসটা 4টা কালারে পাওয়া যায়, সিলভার, গোল্ড, গ্রাফাইট আর প্যাসিফিক ব্লু। আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এটা সিলভার কালার। বাই দ্য ওয়ে গাইজ, আজকে আমি যে 12 প্রোটা রিভিউ করতেছি এটা 256GB আর এটার ব্যাটারি হেলথ 86%। ডিভাইসটাতে অলরেডি আমি আমার প্রয়োজনীয় সব অ্যাপস ইনস্টল করে রাখছি, আর এটাতে আমি আমার বিজনেস সিমটাও লাগায় রাখছি যেন একদম রেগুলার লাইফে যে পারফেক্ট রেজাল্টটা আসে সেটা আমি বের করে নিয়ে আসতে পারি। এখন ঘড়িতে সময় 3:20 আর ডিভাইসটাতে 100% চার্জ আছে। আর এইটা আমি এখন এক টানা ইউজ করে দেখবো কতক্ষণ সময়ের মধ্যে এটা 20%-এ নামে। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো প্রত্যেকদিন আমার ফোন দিয়ে আমাকে 25 থেকে 30টা আলাদা আলাদা টেক নিতে হয়, যেগুলো এভারেজ টাইম আসে 1 ঘন্টার মতো। সো প্রথমে আমি হচ্ছে এই 12 প্রোটা দিয়ে 1 ঘন্টা আলাদা আলাদা কিছু শট নিয়ে দেখবো কিরকম গরম হয় বা চার্জ কতটুকু যায়। A few moments later. বাই দ্য ওয়ে গাইস, এখন হচ্ছে ঘড়িতে সময় 4:22 আর এখন চার্জ আছে 68%। 1 ঘন্টা ভিডিও করাতে অলমোস্ট 32% চলে গেছে। এইটা হচ্ছে 12 প্রো যে ব্যাটারি হেলথ আর যে ব্যাটারি ক্যাপাসিটি, সেই অনুযায়ী আমি মনে করি এটা এখন পর্যন্ত স্বাভাবিক। আর আজকে হচ্ছে আমি এই ডিভাইসটা দিয়ে নর্মালি যেভাবে আমি ভিডিও করি 1080 পিক্সেলে 60 fps সেম ওয়েতেই করছি। এই ক্ষেত্রে 1 ঘন্টা ভিডিও করতে আপনার 32% চার্জ চলে গেছে। আর হিটিং এর কথা যদি বলি তাহলে এইটা মোটামুটি ভালোই হিট হয়, মানে আহামরি না, মোটামুটি হিট হয়। আপনি যদি 13 প্রোর সাথে কম্পেয়ার করেন, 13 প্রোতে ভিডিও করলে যেরকম হিট হয় তার থেকে এইটা একটু বেশি হিট হয়। ভিডিও টেস্ট তো শেষ, এখন হচ্ছে এইটা দিয়ে আমি 1 ঘন্টা এডিট করে দেখবো। আমি যে ভিডিওগুলো করছি এগুলো এডিট করব, এডিট করার পর এক্সপোর্ট করব, দেখবো এডিটিং পারফরমেন্স কেমন, এডিটিং এর সময় কেমন গরম হয় বা কেমন ল্যাগ দেয়, ইন ডিটেল আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর দেখবো ওই সময়টার পারফরমেন্স যখন গরম হয়, এডিট করলে গরম হবে এটা খুবই স্বাভাবিক, কিন্তু এইটা দেখবো এডিট করার সময় যখন গরম হয় তখন পারফরমেন্স ড্রপ করে কিনা। তাহলে চলেন আমরা এডিটিং যে টেস্ট সেটা শুরু করে দিই। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:24 আর চার্জ আছে 68%। এখন দেখি আমরা 1 ঘন্টা এডিট করে কতটুকু ব্যাটারি বার্ন করে, কেমন গরম হয় ফোনটা। A few moments later. আধা ঘন্টারও বেশি সময় ধরে আমি ডিভাইসটা দিয়ে এডিট করতেছি, কয়েকটা ভিডিও এক্সপোর্টেও দিছি। এক্সপোর্ট হচ্ছে মোটামুটি ফাস্ট করতেছে। আর গরমের কথা যদি বলি ভাই, ভালোই গরম হয় ডিভাইসটা। যারা হচ্ছে মানে ফোন গরম হইলে ভয়ে কিনতে চান না তারা একটু সাবধান থাকেন, এটা কিন্তু মোটামুটি ভালোই গরম হইতেছে। দেখা যাক, আমরা লাস্ট 1 ঘন্টা পর্যন্ত আর কি চেক করে দেখি এটা হচ্ছে ব্যাটারি কতটুকু বার্ন করে আর শেষ পর্যন্ত এটার পারফরমেন্স কেমন থাকে। A few moments later. এডিট করতে করতে আমি অলমোস্ট 1 ঘন্টার উপরে চলে গেছি। এখন হচ্ছে ঘড়িতে সময় আপনারা দেখতেই পাচ্ছেন 6:26 আর চার্জ আছে এখন 47% অলরেডি নামে গেছে। আর এডিট করার সময় কিন্তু ভাই 12 প্রো মোটামুটি ভালোই গরম হয়, মোটামুটি কি ভালোই গরম হয়। এমনিতে যে কোনো মডেল হচ্ছে যখন এডিট করবেন গরম হয়, এইটাও মোটামুটি ভালো গরম হয়। আর ব্যাটারি মোটামুটি ভালোই বার্নও করছে, আপনার 47% অলরেডি নামে আসছে। কিন্তু পজিটিভ সাইড হচ্ছে
এটার পারফরমেন্স ড্রপ করে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে পারফরমেন্স ড্রপ করে না। এন্ড বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু যখন থেকে রিভিউটা শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত ফোনটা ডিসপ্লে 1 সেকেন্ডের জন্য হচ্ছে আমি এটা লক হইতে দেই নাই, মানে একদম র্যান্ডম ইউজ করতেছি যেন অ্যাকচুয়াল যে পারফরমেন্সটা, অ্যাকচুয়াল যে ব্যাটারি ব্যাকআপটা আমি সেটা 100% পারফেক্টলি বের করে নিয়ে আসতে পারি। আর এখন হচ্ছে প্রচুর কল আসতেছে ফোনটাতে, বললাম না বিজনেস সিম এটাতে লাগানো, যার কারণে প্রচুর পরিমাণ কল আসতেছে। এখন আমরা এটা দিয়ে 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলো একটু চালায়া দেখবো 1 ঘন্টার মধ্যে কেমন ব্যাটারি বার্ন করে। A few moments later. এন্ড গাইজ, আমাদের যে 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া টেস্ট ছিল, সোশ্যাল মিডিয়া ব্রাউজ, ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো অলমোস্ট শেষ। আর এটা আমি 1 ঘন্টারও বেশি সময় ধরে করে ফেলছি, কারণ আমি ভিডিও প্লে করে দিয়ে আমি অন্য কাজ করতেছিলাম, যার কারণে ঠিক 1 ঘন্টা করতে পারি নাই। এখন হচ্ছে ঘড়িতে সময় 7:43 আপনারা দেখতে পাচ্ছেন। আর চার্জ আছে এখন এটাতে 32%, মোটামুটি হচ্ছে ভালোই চার্জ বার্ন করছে। আর সোশ্যাল মিডিয়া ব্রাউজ করলে ফোনটা খুব একটা গরম হয় না বললেই চলে, মানে মোটামুটি কুলই থাকে যখন আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন। আর চার্জ ব্যাকআপের কথা যদি বলি, সেটাও আমি মোটামুটি স্যাটিসফাইড, কারণ হচ্ছে 86% ব্যাটারি হেলথ, এর উপরে এত পুরাতন একটা মডেল, সেইখানে যে পারফরমেন্স করতেছে আমি মনে করি পারফেক্ট। আর কোনো ভিডিওতে ল্যাগ বা হচ্ছে অন্য কোনো ধরনের যে প্রবলেম সেগুলো আমি খুঁজে পাইনি। আর আজকের দিনে এই ফোনটা দিয়ে আমরা লাস্ট টেস্ট করব গেমিং টেস্ট। আমরা এখন এই 12 প্রোটা দিয়ে 1 ম্যাচ মানে 30 মিনিট পর্যন্ত পাবজি খেলবো, খেলে দেখবো 30 মিনিট এটা কতটুকু চার্জ যায়, কিরকম গরম হয়, আর পারফরমেন্সই বা কেমন করে। তাহলে চলেন আমরা এখন এটা লাস্ট টেস্ট গেমিং টেস্টটা শুরু করে দিই। A few moments later. আচ্ছা, আমাদের যে আইফোন 12 প্রো গেমিং টেস্টটা ছিল, আমরা হচ্ছে 1 ম্যাচ পাবজি খেলে দেখবো কেমন ব্যাটারি বার্ন করে আর হচ্ছে কেমন হিট হয়, পারফরমেন্সটা কেমন আসে। পারফরমেন্সটা মোটামুটি ভালোই স্মুথ হচ্ছে, গেম প্লে করতে পারছি। আর এটা যদি আপনার ব্যাটারি ব্যাকআপ বলি, তাহলে হচ্ছে এখন এটা ব্যাটারি চলে আসছে আপনার 11%-এ, মানে 30 মিনিটের মতো গেম খেলছি, অলরেডি এটা 11% ড্রপ করছে। আর হিটিং যদি বলি ভাই, ভালো গরম হয়, যেটা অনেস্ট রিভিউ। 12 প্রো আপনি যখন গেম খেলবেন তখন মোটামুটি ভালোই গরম হয়, এটা হচ্ছে আপনাকে মেনে নিতেই হবে। কিন্তু পজিটিভ সাইড 12 প্রো আমি আজকে সারাদিন চালায় যে পজিটিভ সাইডটা পাইলাম, এটা আপনি যেভাবেই হিট করেন না কেন, মানে বেশি প্রেসার দিলে তখন গরম হবে, কিন্তু গরম হইলে এটা কোনোভাবে পারফরমেন্স ড্রপ করে না। অ্যাকচুয়াল যে পারফরমেন্সটা এটা ডেলিভারি করতে পারে, কারণ এটা অ্যাপেলের বায়োনিক A14, খুব ভালো একটা চিপ। এটা 2025-এও মোটামুটি ভালোই পারফরমেন্স করতেছে। এন্ড গাইস, ফোনের চার্জ যেহেতু অলমোস্ট আপনার 11%-এ চলে আসছে, সো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। গাইজ, আমি হচ্ছে এই ফোনটা দিয়ে ব্লগ শুরু করছিলাম 3টায় থেকে। এই ফোনটা স্ক্রিন অন ছিল, এখন বাজে হচ্ছে 9:20 আর চার্জ আছে 11%। সো সেই হিসেবে আপনি যদি বলেন, তাহলে হচ্ছে আমরা ব্যাটারি ব্যাকআপ পাইছি 5, 6, 7, 8, 9 ঘন্টা 20 মিনিট এখন চলতেছে, এখনো 11% চার্জ আছে। তার মানে হচ্ছে আপনার সর্বোচ্চ হয়তো বা 9:30 বা 9:40 পর্যন্ত যাইতে পারে, আমি ধরলাম হচ্ছে 9:30 পর্যন্তই গেছে। তারপরে আপনার প্রায় 5.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিছে, যেটা হচ্ছে এত পুরাতন একটা মডেল। যেহেতু আপনারা জানেন আইফোন 12 প্রো 2020-এর মডেল, সেই হিসেবে 5 ঘন্টা একটানা স্ক্রিন টাইম এটা যথেষ্ট। আর পারফরমেন্সের যদি কথা বলি, তাহলে পারফরমেন্স ভাই আসলে সত্যি কথা বলতে গেলে মানে এখন পর্যন্ত এটা ভালো পারফর্ম করতেছে। আপনি ভিডিওগ্রাফিতে বলেন, গেমিং এ বলেন, এডিটিং এ বলেন, গরম হয় ঠিক আছে, যখন গরম হয় তখন ব্যাটারি একটু দ্রুত বার্ন করে, এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। কিন্তু আপনার ওই মুহূর্তে পারফরমেন্স ড্রপ করে না, অ্যাকচুয়াল যে পারফরমেন্স ওটা সবসময় সে ধরে রাখতে পারে। এই জন্য আমার কাছে মনে হয় 2025 সালে এসেও আইফোন 12 প্রো আপনি নিতেই পারবেন। সবচেয়ে বড় কথা, যেহেতু এটাতে কোনো ডিসপ্লে রিস্ক নাই, আপনি যদি সেকেন্ড হ্যান্ড এই আইফোন 12 প্রো কিনে 1 বছর সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে চান, তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন 12 প্রো সহ যে কোনো ফোন কিনতে পারেন অ্যাপেলিঙ্ক থেকে। কারণ অ্যাপেলিঙ্ক আপনাকে দিচ্ছে সেকেন্ড হ্যান্ড এই আইফোন 12 প্রো গুলোর সাথে 1 বছরের ডিসপ্লে এবং পার্সের ওয়ারেন্টি। তার মানে আপনি যদি অ্যাপেলিঙ্ক থেকে এই ফোনগুলো পারচেস করেন আর 1 বছরের মধ্যে এই ফোনের ডিসপ্লেতে বা পার্সে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে অ্যাপেলিঙ্ক আপনার কাছ থেকে পার্সের জন্য কোনো টাকা চার্জ করবে না, সার্ভিস চার্জ বাবদ 1 টাকা চার্জ করবে না, সম্পূর্ণ ফ্রিতে তাদের নিজের রেসপন্সিবিলিটিতে আপনাকে ফোনটা ঠিক করে দিবে। আর আমার সাবস্ক্রাইবার যারা যারা আছে, তারা 20% ডিসকাউন্ট পাবে অ্যাপেলিঙ্ক থেকে কেনাকাটায় অ্যাক্সেসরিজের উপর। আপনি চাইলে সরাসরি অ্যাপেলিঙ্কের যমুনা ফিশার পার্ক আউটলেট ভিজিট করতে পারেন। অ্যাপেলিঙ্কের অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এন্ড গাইজ, আপনারা যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি লাইক বাটনে আর সাবস্ক্রাইব বাটনে 2টা খোঁচা মেরে দেন। আপনাদের এক একটা লাইক আর এক একটা সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বৃদ্ধি করে। সো এখনই লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন। আর নেক্সট কোন মডেলের ডে লাইফ রিভিউ চাচ্ছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।